আপনি বুঝে গেছেন এই মানুষটা আপনাকে কষ্ট দিচ্ছে, স্বার্থ ছাড়া আসে না, ব্যবহার করে। এখন প্রশ্ন, কি করবেন? সম্পর্ক ভাঙবেন, চুপ করে সহ্য করবেন, নাকি বদলানোর চেষ্টা করবেন? ভুল সিদ্ধান্ত নিলে জীবন নষ্ট হতে পারে কিন্তু। আসুন জানি শ্রী রামকৃষ্ণ দেব, মা সারদা দেবী আর স্বামী বিবেকানন্দের জীবনেই এর উত্তর আছে কিনা। শেষ পর্যন্ত থাকুন, আপনি বুঝতে পারবেন কখন দূরে যাবেন, কখন থাকবেন, আর কখন কঠোর হতে হবে। তাহলে চলুন প্রথম সত্য বোঝা যাক। সবাইকে ঠিক করা আপনার কাজ নয়। আমরা ভাবি আমি ভালোবাসা দিলে সে বদলাবে, কিন্তু ঠাকুর বলতেন কাদায় পদ্ম ফোটে, কিন্তু কাদা পদ্ম হয় না। সবাই বদলাতে চায় না, কেউ কষ্ট দেয়, কারণ সে বদলাতে চায় না। কাউকে বদলাতে চাইলে আগে দেখুন সে বদলাতে চায় কিনা। চলুন এবারে আসি শ্রী শ্রী মা সারদা দেবীর শিক্ষায়। দয়া মানে নিজেকে কষ্ট দেওয়া নয়। শ্রী শ্রী মা সারদা ছিলেন করুণাময়ী, কিন্তু তিনি কখনো বলেননি নিজেকে শেষ করে অন্যকে বাঁচাও। তিনি আমাদের সবসময় শিখিয়েছেন দয়া থাকবে, কিন্তু নিজের সীমা থাকবে। যে আপনাকে বারবার কষ্ট দেয় তার থেকে দূরে থাকা পাপ নয়। তাহলে দূরে যাওয়া কি আধ্যাত্মিকভাবে ভুল নয়? চলুন একটু পরেই জানব। তার আগে জানি স্বামীজির কঠোর শিক্ষা। দুর্বলতা পাপ। স্বামীজি সব সময় বলে গেছেন দুর্বলতা পাপ। যে আপনাকে ব্যবহার করছে আপনি চুপ। এটা সহনশীলতা নয়, দুর্বলতা। দয়া আলাদা, দুর্বলতা আলাদা। দুর্বলতা অন্যকে সাহস দেয় আপনাকে আঘাত করতে। 3 ধরনের খারাপ মানুষ আছে, সেগুলো কি আসুন জানি। প্রথম, স্বার্থপর। দ্বিতীয়, হিংসুক। তৃতীয়, নিয়ন্ত্রণকারী। এদের একটা সাধারণ বৈশিষ্ট্য, আপনার সুখে কষ্ট পায়, আপনার দুর্বলতা খোঁজে, নিজের লাভ ছাড়া সম্পর্ক রাখে না। এদের বদলানো আপনার দায়িত্ব নয়। তাহলে এবার কি করবেন আসুন জানি। প্রথম, সীমা তৈরি করুন। সব কথা, সব দুঃখ, সব পরিকল্পনা শেয়ার করবেন না। দ্বিতীয়, দূরত্ব রাখুন। ঝগড়া না করে শান্ত দূরত্ব। তৃতীয়, আবেগ কমান। যত আবেগ তত আঘাত। চতুর্থ, যার কাছ থেকে ভালো পাবেন না আশা রাখবেন না। পঞ্চম, ঈশ্বরের ওপর ছেড়ে দিন, আপনি বিচারক নন। এবার চলুন জানি কাকে আমরা ছাড়ব না। সব ভুল মানুষ খারাপ না কিন্তু। কেউ রাগী, কেউ কাঁচা, কেউ ভুল করে, কিন্তু যদি সে অনুতপ্ত হয়, চেষ্টা করে, আপনার কষ্ট বোঝে, তাহলে তাকে সুযোগ দিন। ঠাকুরও ভুল করা মানুষকে সুযোগ দিতেন, কিন্তু ভণ্ডকে না। এবার জানি দূরে যাওয়া মানে কিন্তু ঘৃণা করা নয়। মা কি বলেছেন? আপনি দূরে গেলেন মানে আপনি তাকে ঘৃণা করেন না, আপনি
নিজের শান্তি বাঁচালেন। মা শিখিয়েছেন মনে দয়া, কিন্তু জীবনে বুদ্ধি। বন্ধুগণ, আজকের এই ভিডিও থেকে আমরা শিখলাম খারাপ মানুষকে সামলানো শিক্ষা। সবাইকে ঠিক করতে যাবেন না, নিজেকে রক্ষা করাই ধর্ম। সীমা রাখা আধ্যাত্মিক শক্তি। দয়া প্লাস বুদ্ধি মানেই সঠিক পথ। আজ থেকে তাহলে চলুন একটা সিদ্ধান্ত নিই। আমি ভালো থাকবো, কিন্তু নিজেকে ভাঙতে দেব না। ভালো মানুষকে জায়গা দেব, খারাপ মানুষকে ক্ষমা করব, কিন্তু দূরে রাখব। বন্ধুগণ, এবার একটি প্রশ্ন করি। আপনার জীবনে কি এমন কেউ আছে যাকে দূরে রাখা উচিত কিন্তু পারছেন না? কমেন্টে জানাতে ভুলবেন না। আমি অপেক্ষায় থাকব। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে একটি লাইক করে শেয়ার করতে ভুলবেন না নিজের বন্ধু বান্ধব ও আত্মীয় স্বজনদের সাথে। আর এখনো অবধি যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে অনুরোধ রইল ঠাকুর, মা ও স্বামীজির এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার, যাতে তাদের এই বাণী আপনার কাছেও সবার প্রথমে পৌঁছে যায়। ধন্যবাদ। ভালো থাকবেন। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।